ফেরাউনের জীবনী যদি কারোর জানা থাকে, আর এই স্বৈরাচারী হাসিনার জীবনী একেবারে নিজের চোখে যারা দেখেছেন, আপনি একটার পর একটা মিলাবেন, একেবারে খাপের খাপ মিলে যাবে মমতাজের বাম। ফেরাউন যে ক্যাটাগরিতে দেশ চালিয়েছে, ঠিক একই ক্যাটাগরিতে দেশ চালার সূচনা করেছিলেন এই নব্য ফেরাউন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা। ফেরাউনকে আমার আল্লাহ তাআলা সফল হতে দেয়নি। কিয়ামতের আগ পর্যন্ত যত নব্য ফেরাউন ওই রকম ফেরাউনের জীবনী দেখে দেখে দেশ চালা শুরু করবে, মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করবে, কোন নব্য ফেরাউনকে আল্লাহ সফল হতে দেয় না, দেবে না। আপনি সূরা ইব্রাহিম 13-14 দুইটা আয়াতের ব্যাখ্যা দেখবেন। 13 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন লা নুহলিকান্না যালিমিন। আল্লাহ বলেন অবশ্যই যারা স্বৈরাচার, যারা জালিম, যারা ফ্যাসিস্ট, আমি আল্লাহ অবশ্যই তাদের ধ্বংস করব। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের শেষ অংশ বলছি, এই যে লা নুহলিকান্না যালিমিন, আল্লাহ বলেন অবশ্যই যারা জালিম, যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচার, অবশ্যই আমি আল্লাহ এদের ধ্বংস করব। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে আপনি দেখবেন, এখানে আল্লাহ তাআলা ভিন্ন ব্যাখ্যা দিলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা মাজলুম, যারা অসহায়, যারা নির্যাতিত, যাদের পেছনে দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ বলেন এই মাজলুম, এই অসহায়, দেয়ালে পিঠ থাকা মানুষগুলোকে আমি আল্লাহ আমার পৃথিবীতে, আমার জমিনে আমি প্রতিষ্ঠিত করবই। দুইটার আগেই লাম আছে, লামে তাকিদ, নুনে সাকিলা। আল্লাহ যেন তাকিদ দিয়ে বলছেন জালিমদের অবশ্যই আমি আল্লাহ ধ্বংস করব, আর যারা মাজলুম, যারা অসহায়, যারা নির্যাতিত, আমি আল্লাহ জমিনে তাদের প্রতিষ্ঠিত করবই। এই দুইটা আয়াত যেন মনে হয় হাসিনাকে দেখে দেখে আল্লাহ কেবল নাজিল করে দিল। এই কথা না বলে বুঝি কি? যাদের হুঙ্কারে, যাদের গর্জনে, যাদের ক্ষমতায় ঘর থেকে বের হওয়া যেত না, ওরা যাই বলতো তাই হাই পরিণত হয়ে যেত, ওদের বিরুদ্ধে কোনোভাবে কথা বলা যেত না, কারণ প্রটোকল দিত ওদেরকে দেশের প্রশাসন। এখন তো দেখছি প্রশাসনের লোকের এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে, এক একজনের ভাব কায়দা দেখে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বাপ। 5 তারিখের আগে দেখেছি তারা আমাদের সাথে নির্মম জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে। আমাদেরকে দেখলেই বলতো রাজাকারের বাচ্চা, আমাদেরকে আখ্যা দিত শিবির, জামাত, হেফাজত, চরমনা। এই কথা বলছি কি করে? পট পরিবর্তন একটু হবার পরে এখন সেই পুলিশরা আমাদের দেখলেই বলে হুজুর এখন আপনারা ছাড়া আর কেউ নেই। কোরআনের মাহফিলে ওরা আমাদের নিয়ে আসতো আপনাদের মাহফিল বন্ধ করবার জন্য, ওরা তো এখন নেই। কোরআনের মাহফিলে যত পারেন এই সন্ত্রাসী আওয়ামীদের বিরুদ্ধে কথা বলেন, যদি প্রটোকল চান আমরা আছি। এখন এই মাহফিলে যদি আমি আসার আগে বলতাম যে ভাই ওসি স্যার আমারে 10টা পুলিশ দরকার, ওরা তাই দিত। আপনি কি আমার কথা শুনতেছেন? এখন একমাত্র আল্লাহর পরে ভরসা হুজুরদের উপরে। হুজুর এখন আপনারাই সব। আপনি 5 তারিখের আগে কইছিলেন এই স্বৈরাচারী হাসিনা পরে যাবার 2 সপ্তাহ আগে আমি যে উপজেলায় জুমার নামাজ পড়াতাম, ইউনো স্যার কর্তৃক, ওসি কর্তৃক তারা লিখিত পাঠিয়েছে মসজিদ কমিটির কাছে, হুজুর যেন জুমার নামাজ কোনোভাবে পড়াতে না পারে। মসজিদ কমিটি কোন রকমেই নোটিশ পাবার পরে আমি দেখছি যে কারোর পায়ের নিচে কোনো মাটি নেই। বোঝেন তো? এমনি তো এদেশের মসজিদগুলিতে কমিটিতে ছাড়া সব ওরাই।
আমারে ফোন করে বলল, হুজুর আগামী জুমায় আপনি আর আসবেন না, আসার দরকার নেই। কিছুক্ষণের ভিতরে দেখলাম দুইটা এসআই আমারে ফোন দিয়ে বলছে, ভাই আপনি কোথায়? কে বলছেন আপনি? আমরা অমুক থানার 2 এসআই। ওসি স্যার আপনাকে ডাকিয়েছে, আপনাকে যেতে হবে। রাত 11:30টার দিকে যে আমার পিছনে ভাই বসে আছে, আমি, আমার ড্রাইভার আর আমার এই সফর সঙ্গী আর একজন ভাই কিনে চলে গেলাম। আমাকে দেখা মাত্রই ওসির যেন মেজাজ একেবারে কুত্তা কেউ হার মানিয়ে ফেলল। কোনো ভালো মন্দ কোনো কথা নেই। সে হাসিনার পক্ষ নিয়ে আমাকে কখনো জামাত কখনো শিবির, মানে এমন কোন কথা তার বাদ নেই, সব একটার পর একটা বলে ফেললো এবং কি আমাকে আলটিমেটাম দিল, আপনি যখন তখন গ্রেফতার হতে পারেন, আপনি এখন কোথায় যাবেন কি করবেন সিদ্ধান্ত আপনার, কিন্তু আমাদের কাছে এরকম নিউজ এসেছে যখন তখন আপনাকে গ্রেফতার করা লাগতে পারে। ওসি আমার সামনে, আমি এইরকম বসা, আমার সামনে যে আচরণটা আমার সাথে করেছে, সেই ওসি 5 তারিখের পর আমার বুকের সাথে মিলিয়ে বলে, হুজুর যা হয়েছে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আপনি এদেশের প্রশাসনকে কি মনে করেন? এই হাসিনা 1.5 দশকে ক্ষমতায় থেকেছে এদের কারণে। ওরা যখন দেখেছে ওদের 10 টাকার বেতন হয়েছে 20 টাকা, ওরা যা চায় হাসিনা তাই দেয়। ওরা সিদ্ধান্ত নিল, চিন্তা করে দেখলো নতুন কোন গভর্নমেন্ট ক্ষমতা আসলে এরকম দেবে, এই অফার দেবে। ওরা জীবন বাজি রেখে চিন্তা ভাবনা করলো, যা আছে কপালে হাসিনা আছে এটাই থাকবে, এটাই ফাইনাল। প্রশাসন যদি একটু নড়ে চড়ে বসতো, হাসিনার 1.5 দশক এই চেয়ারে বসে কাটানো তো দূরের কথা, 1.5 দিনও ক্ষমতার চেয়ারে থাকতে পারত না। এই যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান 5 তারিখে যে কাজটা করেছে, এদেশের প্রশাসন যদি এই কাজটা আগে থেকে করত, হাসিনা 1.5 দশক মানুষের মাথার উপরে ভর করে ভোটের অধিকার হরণ করা দূরের কথা, মানুষের উপরে জুলুম অত্যাচার চর্চা করে ক্ষমতায় দীর্ঘদিন থাকা দূরের কথা, 1.5 দিন ক্ষমতায় থাকার সাহস করতো না। করেছে শুধুমাত্র কেবলমাত্র এই প্রশাসনের কারণে। সেই প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। মসজিদ কমিটি আগে কথা বলতে দিত না, কথা বলতে দিত না, সেই মসজিদ কমিটি 5 তারিখের পর সব জামাত আর বিএনপি হয়ে গেছে। হুজুর যা পারেন বলেন, কোনো অসুবিধা নেই। আপনি কি টের পাচ্ছেন? আল্লাহর ওয়াদা, তিনি জালিমদের ধ্বংস করবেন, আর যারা মাজলুম, যারা অসহায়, তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করবেন কে? আল্লাহ। এই 1.5 দশকে যারা ছিল নির্যাতিত, তাকান আজ তারা গোটা বাংলার আনাচে কানাচে প্রতিষ্ঠিত। কি প্রটোকল! জামাতের কথা, শিবিরের কথা, বিএনপির কথা ওরা শুনতেই পারতো না। এখন দেশ এখন ওদের হাতে, না কথা না করে বুঝি কি করে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। মানুষের উপরে জুলুম করবেন না। সব অপরাধ আল্লাহ মাফ করলেও জুলুমের মতো অপরাধ আল্লাহ মাফ করে না। আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত দেখবেন, কেউ যদি কোনো মুমিন নারী এবং পুরুষের উপরে জুলুম করে, তার ঠিকানা হবে জাহান্নামের হাড়িতে। কোথায়? আরো জোরে। এই আয়াত নিয়ে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে। যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে, যারা মানুষের অধিকার হক হরণ করে, নষ্ট করে, তাদের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি যতই ভালো ভালো কাজ করেন, এমনকি কাবা শরীফে গিয়ে সেজদা দিতেও যদি মারা যান, আপনি জালিম। জালিমের ইবাদত নেয় না কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য কোনো ভাবে যেন আমাদের দ্বারা কারোর উপরে জুলুম না হয়।
কথা কি আপনি শুনতেছেন? ১৫০০ বছর পূর্বে জুলুম নিয়ে, জালিমদের নিয়ে আল্লাহ অবাক করা তথ্য দিয়েছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, বিশেষ করে যারা জালিম, যারা স্বৈরাচার, যারা ফ্যাসিস্ট, আল্লাহ তাআলা বলেন ওরা নিজেরাই নিজেদের হাতগুলি কামড়াতে থাকবে। ইয়াউমা যা'আদু যালিমিনা আলা ইয়াদাই। খুব খেয়াল করে শুনবেন, যারা জালিম, যারা অত্যাচারী, আল্লাহ পাক বলেন তারা নিজেরাই নিজেদের হাতের মাংসগুলি ওই দিন কামড়াতে থাকবে। এক পর্যায়ে মাংস কামড়াতে কামড়াতে তারা হাড্ডি পর্যন্ত বের করে ফেলবে। আর তাদের মুখ থেকে আল্লাহ একটা কথা বের করবে, ইন্না কুন্না জালিমিন, আমরা ছিলাম জালিম। গোটা হাসরবাসী তাদের দিকে তাকিয়ে তাকিয়ে যেন একটা আওয়াজ কান দিয়ে শুনতে পাবে, জালিম, আমরা ছিলাম জালিম। জালিমদের দুনিয়াও শেষ, জালিমদের আখিরাতও শেষ। সূরা শুরা 42 নম্বর সূরার 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন মানুষের ভিতর থেকে ওই মানুষদের উপরে আমি আল্লাহর মামলা। ওরা কোন মানুষ? আল্লাহ বলেন আমার জমিনে, আমার পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ বলেন এই জালিমদের উপরে সরাসরি আমি আল্লাহর মামলা। মামলা কার? সবাই বলেন আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জালিমদের উপরে আমি আল্লাহর মামলা। জালিমদের উপরে আমি হুজুরের মামলা না, জালিমদের উপরে দেশের মানুষের মামলা না, জালিমদের উপরে সরাসরি মামলা দিচ্ছেন কে? বলেন আল্লাহ। যাদের উপরে মামলা দেয় তামাম পৃথিবীর সৃষ্টির কাছে আল্লাহ তাদেরকে একেবারে ঘৃণিত করে ফেলে। জালিমদের উপরে আমার আল্লাহ সরাসরি যখন মামলা দিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে ওই জালিমরা তামাম পৃথিবীর আল্লাহর সকল সৃষ্টির কাছে তারা ঘৃণার পাত্র হয়ে থাকে। তার বাস্তব প্রমাণ এই হাসিনা এবং তার এই সন্ত্রাসী আওয়ামীদের দোসর যারা, তারা এদেরকে আল্লাহ এতটা ঘৃণিত করে দিয়েছে। আমার মনে হয় আগামীর 100 বছরে বাংলাদেশে কোনো মা, কোনো বাবা তার কন্যা সন্তানের নাম হাসিনা রাখবে না। এতটা ঘৃণিত আল্লাহ করে দিয়েছে। ফেরাউনকে আল্লাহ তাআলা ঘৃণিত করে দিয়েছে তার কর্মের কারণে, নমরুদকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে তার কর্মের কারণে, আবু জাহেলকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে তার কর্মের কারণে। তামাম পৃথিবীতে আজ তাকান, হিন্দু বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে কথা না, মুসলমান বলে কথা না, কোন ধর্মাবলীর ভেতরে নমরুদ, ফেরাউন, আবু জাহেলের কাউরে নামে আপনি সন্তানের নাম পাবেন না। এদেরকে আল্লাহ এতটাই কালার করেছে, ঘৃণিত করে দিয়েছে। ঠিক একই ভাবে হাসিনাকে আল্লাহ এতটা কালার করে দিয়েছে, আগামীর 100 বছরেও কেউ কন্যা সন্তানের নাম হাসিনা রাখে না, রাখবে না। কয়েকদিনের ব্যবধান বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলার বিভিন্ন মোড়ে মোড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় নির্মিত করা হয়েছে। আমরা দেখেছি কুষ্টিয়ায় কে বা কাহারা কোন রকম খালি বঙ্গবন্ধুর একটা আঙ্গুল ভেঙে দিয়েছে। অসংখ্য ছাত্র শিবির, জামাত ইসলাম, বিএনপির নেতা কর্মীকে ধরে নিয়ে আসা হয়েছে। 5 তারিখের পর থেকে আজকের আপডেট নিউজ বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে শুরু করে ঢাবি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে শুরু করে সারা দেশে 28টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। আমার মনে হয় আগামীর 1 সপ্তাহের ভেতরে এই বঙ্গের বল্টুর কোন ছবি কোন প্রতিষ্ঠানে থাকবে না। কি ঘৃণিত আল্লাহ করে দিয়েছে, আপনি কি টের পাচ্ছেন?
ঘর থেকে বের হলে ডানে বাম, ডানে বামে, সামনে পিছনে সব মুজিব কোট। এমনকি কোটের এটাকে কি বলেন আপনারা, বোতামে ছবি, ওদের প্যানের সেন্টে ছবি। না কথা না বলে বুঝি কি করে বঙ্গবন্ধু, মানে কি বলবো, একেবারে বাথরুম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন খুলছে আর আসার মেরে দুনিয়া থেকে বিদায় করছে। কি কালারটা আল্লাহ করে দিয়েছে আপনি কি টের পাচ্ছেন? এই জন্য বেশি বাড়িয়েন না। আল্লাহ সব পছন্দ করলে জুলুম পছন্দ করেন না, তিনি বাড়াবাড়ি পছন্দ করেন না। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলেন তোমরা বাড়াবাড়ি করিও না। আমি আল্লাহ বাড়াবাড়ি মোটেও পছন্দ করি না। 6টি জাতিকে আল্লাহ দুনিয়ায় ধ্বংস করেছে। এই 6টা জাতিকে দুনিয়ায় ধ্বংসের পেছনে যত কারণ, তার ভিতরে অন্যতম হচ্ছে বাড়াবাড়ি। অন্যতম কারণ কি? বাড়াবাড়ি। আল্লাহ পছন্দ করে না এটা। কেউ যখন এই কাজটাই শুরু করে তখন আল্লাহ তারে আর ছেড়ে দেন না।